লাউ পাতায় মুড়িয়ে ঝাল ঝাল এই ভর্তাটা তৈরি করে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে ভাত খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর আজকের এই লাউ পাতা ভর্তাটা এত মজার হয়েছিল, আপনারা সবাই একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কতগুলো লাউ পাতা নিয়েছি। আর এই লাউ পাতাটা আমি এই যে উপরের যে আঁশটা থাকে সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপর ধুয়ে পানি ঝরতে দিয়ে দেব। আর এদিকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম বেশ খানিকটা গরম পানি, তাতে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার নেড়ে ভালোভাবে পানির সাথে লবণটা মিশিয়ে দেব। এখন যেটা করব সেটা ওই যে বেছে রাখা যে লাউ পাতাগুলো ছিল সেটা এই গরম পানির মধ্যে ডুবিয়ে 5 মিনিট রেখে দেব। এতে করে হবে কি, লাউ পাতাটা বেশ খানিকটা নরম হয়ে যাবে। আর যখন আমি এটাতে ওই যে লাউ পাতার পুরটা দিয়ে মুড়াবো তখন কিন্তু এটা আর খুলে খুলে আসবে না। আর এই ভর্তাটা করতে কোনো প্রকার চাপ নিতে হয় না, কোনো সুতা দিয়ে বাঁধা লাগে না বা টুথপিক দিয়ে গাঁথা লাগে না। একবারে সহজে এভাবে তৈরি করা যায় যদি একটুখানি গরম পানিতে ভিজিয়ে রাখা যায়। আজকে লাউ পাতার জন্য যে পুরটা তৈরি করে নিব তার জন্য একটা শিলপাটায় আমি এখানে 3টা রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, সেই সাথে নিয়েছি 5টা কাঁচামরিচ। তার সাথে সামান্য একটু লবণ দিয়ে বেশ ভালোভাবে আমি এটা বেটে নেব। একদম মিহি করে এটা বাটার দরকার নাই, একটু আধা ভাঙা করে বেটে নিলেই হয়। আর এটা এভাবে বেটে নিলে খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো 5টা চাপা শুটকি। আজকে আমি পুঁটি চাপা দিয়ে করছি, আপনি চাইলে বাঁশপাতা চাপা দিয়েও করে নিতে পারেন। এবার এই সব কিছু বেশ ভালোভাবে বেটে নিব। তবে ওই যে বললাম, একবারে মিহি করে বাটা লাগবে না, এই যে একটু আধা ভাঙা করে বেটে নিলে মুখে পড়ে, খেতেও বেশ ভালো লাগে। পেঁয়াজ রসুনটা একটু থেতো থেতো ভাব থাকলে বেশ ভালো লাগে খেতে। তারপরে বাটা তো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই ভর্তাটাই আপনি চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে কেন যেন মনে হয় লাউ পাতার সঙ্গে কাঁচামরিচটাই খুব ভালো যায়। তারপরে 4টা ভাগ করে নিব। আজকে আমি যেহেতু 4টা লাউ পাতার পুলি তৈরি করে নিব তাই আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখানে বেশ বড় একটা পাতা নিয়েছি, নিয়ে তারপরে এই যে একটু দেখেই বুঝে নেবেন আমি কিভাবে মোড়াচ্ছি। তো আপনারা যারা লাউ পাতার এই পুলিগুলো করে থাকেন তারা তো আমার থেকে ভালো মোড়াতে পারবেন। আর এপিঠ ওপিঠ যে পিঠে ইচ্ছা আপনি সেইভাবেই করে নিতে পারেন। আসলে লাউ পাতার কোন পিঠে দিবেন সেটা কোনো ব্যাপার না, এক পাশে দিলেই হলো। আর দেখতেই পাচ্ছেন লাউ পাতাটা 5 মিনিট আমি গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে একবারে কত সহজে এটা বসে যাচ্ছে। আর এটা কিন্তু আমাকে কোনো টুথপিক দিয়ে আটকাতে হচ্ছে না, অথবা ওই যে সুতা দিয়ে বেঁধে রাখা লাগছে না। একদম আপনি যেভাবে রাখবেন ঠিক সেভাবেই থাকবে। তো 4টা পুলি তৈরি করার পরে এখন এটা ভাজার জন্য চুলায় একটা প্যানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে তাতে লাউ পাতার পুলিগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে একটু সময় নিয়ে ভেজে নিব। যেহেতু আমি আজকে শুটকিটা কাঁচা দিয়েছি তাই কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো প্রত্যেক পাশ প্রায় 7-8 মিনিট সময় নিয়ে আমি এটা ভেজে নিয়েছি। এতে করে লাউ পাতাটাও সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে, ভিতর থেকে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে আমি সবগুলো পুলি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এটা তো গরম ধোয়া ওঠা ভাতের সাথে অথবা খুদের ভাতের সাথে খেতে তো এত ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তাদেরকে তো বলবো এখনই বাজার থেকে লাউ পাতা এনে তৈরি করে খান, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এটা যে কি পরিমাণ মজার একটা খাবার, যাদের ঠান্ডা কাশি বা মুখে একদমই রুচি নাই তারা চাইলে কিন্তু এই রেসিপিটি করে খেতে পারেন। অনেক তৃপ্তি সহকারে ইনশাল্লাহ ভাত খেতে পারবেন। এই ভর্তাটা মাখানোর সাথে সাথে একটু একটু লাউ পাতা নিয়ে খাচ্ছিলাম, কি যে ভালো লাগছিল। তো আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।